আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যতটুকু বুঝতে পারছি প্রচুর বাংলাদেশী এখন চেষ্টা করছেন ইরাক দেশটিতে যাওয়ার জন্য। তো মূলত ইরাক থেকে অনেকে চিন্তা ভাবনা করেন যে ইউরোপ কান্ট্রিতে মুভ করবেন। মূলত ইরাক থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায় কিনা? আপনি এই দেশটিতে যাওয়ার পরে সেখান থেকে মুভ করতে পারবেন কিনা? তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো বা কিভাবে সেখান থেকে মূলত মুভটা করা হয়ে থাকে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইরাক সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, আপনারা জানেন ইরাক হচ্ছে মিডল ইস্টেরই একটি আরবিক কান্ট্রি। সেখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশী এখন অবস্থান করছে। অনেকেই কিন্তু বিভিন্ন টাইপের কাজ সেই জায়গাতে করে থাকে। এখন বাংলাদেশ থেকে রিসেন্টলি আমরা দেখছি ইরাকে নাকি এখন লোক পাঠাচ্ছে। তো মূলত সরকারিভাবে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি। মূলত আপনার বুঝতেই পারছেন যে একটি দেশের যখন শ্রমদার উন্মুক্ত হয়ে থাকে, সেখানকার সরকার বা বাংলাদেশি সরকারের সাথে যে জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হওয়ার যে একটা মানে তথ্য বা নিউজ, এগুলো কিন্তু পত্র পত্রিকা, টিভি চ্যানেল সব জায়গাতে কিন্তু দিয়ে থাকে। তো এখন আমরা তেমন কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাইনি, বা মূলত ইরাক প্রবাসী যারা আছে বা আমাদের যেসব বিভিন্ন গ্রুপ আছে আপনার ইরাক প্রবাসীদের, তো সেখানেও কিন্তু তেমন কোনো আপডেট আমরা পাইনি। তবে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী এখন ইরাক যাওয়ার জন্য কিন্তু মানে উৎসাহিত হয়ে আছে, এবং বিভিন্ন এজেন্সি কিন্তু মূলত এখন এই ইরাক নিয়ে কাজ করছে। তো মূলত আদৌ কিন্তু আমাদের কাছে সেই তথ্য নেই যে এখন বাংলাদেশ থেকে ইরাকে লোকজন পাঠাচ্ছে। তো যাই হোক, এটা আলাদা সাবধান কথা হচ্ছে ইরাকে মূলত যারা যাচ্ছে এবং সেখান থেকে যারা মুভ করবে মূলত ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করা যায় কিনা, যদি বলেন যে ভাই একদম শর্টে উত্তর দিতে, সেটা বলবো যে হ্যাঁ, আপনি কিন্তু এক কথাতেই বলতে পারেন যে আপনি ইরাক থেকে কিন্তু যেতে পারবেন আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে। মূলত আপনি ফার্স্টে কোন দেশে ঢুকতে পারবেন? দেখুন, আপনি যদি ইরাক দিয়ে অন্যান্য কান্ট্রি, আপনি যে দেশের কথাই বলুন না কেন, আপনি যদি ইউরোপের সেনজেন কান্ট্রিতে ঢুকতে চান, যেমনটা ধরুন ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, এছাড়াও বিভিন্ন যেসব দেশ আছে, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া। তো আপনারা জানেন, যদি ম্যাপ দেখেন তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ইরাক দেশের অবস্থান কোন জায়গাতে আর এইসব কান্ট্রিগুলোর অবস্থানটা কোন জায়গাতে। তবে কথা হচ্ছে, আপনি ইরাক থেকে যে দেশটি ফার্স্টে ঢুকতে পারবেন সেটা হচ্ছে ইরান এবং তুরস্ক। এখন এই দেশগুলো তো ভাই আপনার আছে সেনজেন কান্ট্রি না। তুরস্ক তো ভাই আপনার আছে সেনজেন না, এটা আপনার ইউরোপের ভিতরে না। আবার ইরান, এটাও কিন্তু ভাই আপনার হচ্ছে কোনো সেনজেন কান্ট্রি না, বা এটা আপনার ইউরোপ কান্ট্রি না। তো এখন কথা হচ্ছে, তাহলে আপনি যে এখান থেকে মুভ করবেন, মূলত কিভাবে মুভ করবেন বা কোন দেশে মুভ করবেন? দেখুন, আপনাকে যদি ইউরোপের কান্ট্রিতে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে হচ্ছে ফার্স্টে ইরান। এরপরে ইরান থেকে আপনি কিন্তু ঢুকবেন হচ্ছে তুরস্কে, এবং তুরস্কের পাশেই কিন্তু হচ্ছে আপনার এই গ্রিস। আর আপনারা জানেন গ্রিস হচ্ছে একটি সেনজেন কান্ট্রি। এই দেশটি কিন্তু ইউরোপেরই একটি উন্নত একটি দেশ। আমাদের বাংলাদেশিরা আছেন সেখানে, প্রচুর বাংলাদেশি বৈধভাবে অবৈধভাবে কিন্তু এখানে কাজ করে থাকে মূলত। তো সেখান থেকে কিন্তু আপনার ভবিষ্যতে আপনি কাগজপত্র করতে পারবেন, কারণ আপনারা জানেন রিসেন্টলি কিন্তু আমরা দেখেছি যে গ্রিসে কিন্তু সুযোগ দিয়েছিল যারা অবৈধভাবে ছিল তারা কিন্তু বৈধ হওয়ার জন্য, ঠিক আছে? তো এখন যারা চেষ্টা করছেন এই দেশটিতে আসলে যাওয়ার জন্য, আপনারা কিন্তু এই ইরাক দেশটি হয়েও কিন্তু আপনি যেতে পারবেন। মূলত দুই একটি দেশ কিন্তু আপনার তার জন্য এখান থেকে মুভ করা লাগবে, তারপরে কিন্তু সেখান থেকে আপনি এই গ্রিসে ঢুকতে পারবেন। আর যেহেতু গ্রিস একটি সেনজেন কান্ট্রি, এখানে ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু আপনি যদি অবৈধভাবেও থাকেন তাও কিন্তু সেখান থেকে প্রায় মান্থলি আপনার 1-1 লক্ষ টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। দেখুন, অনেকেই আছেন, আমরা মূলত একসাথে কাজ করতাম ইরাকে, তারা কিন্তু সেখান থেকে মুভ করে অনেকেই গ্রিসে গেছে, অনেকে সেখান থেকে মুভ করে আপনার ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু চলে গেছে। তো তারা কিন্তু ঠিক এভাবেই আপনার ইরাক থেকে ইরান দিয়ে, ইরান থেকে তুরস্ক হয়ে, তুরস্ক দিয়ে তারপরে কিন্তু আপনার এই গ্রিস দেশটিতে ঢুকেছে, ঠিক এভাবেই মূলত বর্ডার ক্রস করে। তবে এইসব বিষয়গুলো ভাই অনেক কষ্টকর, অনেক রিস্কি একটা বিষয়। আপনারা যারা এইসব রাস্তাতে যাবেন অবশ্যই কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু যাবেন। মানে এক কথাতে বলবো যে নিজের যদি জীবনের মায়া থাকে, ফ্যামিলির মায়া থাকে, তো সেক্ষেত্রে আপনাদের এইসব কাজগুলো করাটা আমার মনে হয় না ঠিক হবে, মানে অবৈধভাবে গেম দিয়ে বাইরে দিয়ে। কারণ এইসব রাস্তাগুলো কিন্তু অনেক রিস্কি, অনেক ঝুঁকি কিন্তু থাকে, কারণ বুঝতেই পারছেন এগুলা বিভিন্ন দালাল মাফিয়া এদের হাত দিয়ে কিন্তু এই কাজগুলো সম্পাদন হয়ে থাকে। এবং রাস্তাঘাটে সেখানে আপনার পাহাড় পর্বত, মানে যত ধরনের আপনার নদী নালা যা সামনে বাঁধবে সেগুলো কিন্তু সব আপনাকে অতিক্রম করা লাগবে, তারপরেই কিন্তু আপনি একটি দেশ থেকে আরেক দেশে মুভ করতে পারবেন। তো আপনারা জানেন মূলত গেমগুলা কিভাবে দেয়া হয়ে থাকে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন, অবশ্যই আপনার ইরাকে থাকলেও কিন্তু একদম সর্বনিম্ন স্যালারি আপনি সেখান থেকে কিন্তু 50 থেকে 60 হাজার টাকা
ইনকাম করতে পারবেন অনায়াসে। এখন আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটা সেখান থেকে কিন্তু করতে পারেন। আপনি যদি বলে থাকেন যে ভাই ইরাক থেকে মুভ করা যাবে কিনা ইউরোপ কান্ট্রিতে, হ্যাঁ আপনি সেখান থেকে ভাই মুভ করতে পারেন। বিভিন্ন দালাল বিভিন্ন ওয়ে আছে, সেখান থেকে কিন্তু আপনারা এইসব সিস্টেম দিয়ে মুভ করতে পারবেন অবশ্যই। হ্যাঁ, এখন যারা বাংলাদেশ থেকে ইরাকে যাচ্ছেন আমি বলবো যে নতুন যারা যাবেন তারা কিন্তু এইসব রাস্তাগুলো ফার্স্টে কোনোভাবেই বেছে নেবেন না। অবশ্যই কিন্তু আগে ইরাকের পরিবেশ পরিস্থিতি আপনাদের বোঝা লাগবে, তারপরে কিন্তু সেখান থেকে গেম দেওয়া বা অন্যান্য কোনো কিছু করার চিন্তা ভাবনা করবেন। আর ফার্স্টে আপনারা মূলত আগে ইরাকে যান, ইরাকে যাওয়ার পরে কিন্তু তারপরে আপনার সেই দেশের পরিস্থিতি কি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, বা সেই দেশটি কেমন সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি সেখানে থাকবেন নাকি সেখান থেকে মুভ করে আপনি ইউরোপ কান্ট্রিতে চলে যাবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করবেন। আপনাদের এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।